শুরু করব আমরা 16 নম্বর প্রেসি রাইটিং। আর আজকের টপিকটা নেওয়া হয়েছে আরিয়ান্দ পাবলিকেশনের এসপি বাক্সি আর রিচার্ড শর্মার বই থেকে। আজকের প্যাসেজটা সাইজে একটু লম্বা রয়েছে, প্রায় 1.5খানা পেজ জুড়ে এটা রয়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমরা এটাকে পড়বো, সুন্দর করে বুঝবো, ইমেজটাকে গড়বো আর তারপরে একে ছোট করার চেষ্টা করব। যদি কারো রুলস রেগুলেশন সম্পর্কে নলেজ না থাকে, কিভাবে প্রেসি লিখতে হয়, প্রেসির অরিজিনাল মিনিং কি, তো তারা একেবারে 1 নম্বর প্রেসি রাইটিংয়ের ভিডিওতে চলে যাবে। এটা তো 16 নম্বর চলছে, 1 নম্বরে চলে যাবে, গিয়ে ওখানে ভালো করে দেখবে, তারপরে 2 দেখবে, 3 দেখবে, মোটামুটি তাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে। তারপরে প্র্যাকটিস শুরু করবে, দেখবে প্রেসি কিন্তু খুব ইজি একটা টপিক, সুতরাং চিন্তার কোনো বিষয় নেই। তো শুরু করা যাক প্যাসেজ। আর প্যাসেজের শুরুতেই আমাদের কাজ হচ্ছে কতগুলো ওয়ার্ড রয়েছে সেটাকে কাউন্ট করা। তো আমি আগে থেকে ওয়ার্ড কাউন্ট করে রেখেছি, ওভারঅলে প্রায় মোটামুটিভাবে বলতে পারো 300খানা ওয়ার্ডের কাছাকাছি রয়েছে। আমরা 100-র আশেপাশে লেখার চেষ্টা করব। তো শুরু করা যাক। দ্য সিনেমা ইজ আ আউটস্ট্যান্ডিং ওন্ডার অফ দ্য মডার্ন এজ। মডার্ন এজ মানে বর্তমান সময়। সিনেমা হচ্ছে বর্তমান সময়ের একটা ওন্ডার। ওন্ডার মানে হচ্ছে বিস্ময়। অ্যাপার্ট ফ্রম মানে এটা ছাড়া, অ্যাপার্ট ফ্রম দ্য গ্রেট প্লেজার ইট গিভস আস আ মিনস অফ এন্টারটেইনমেন্ট, ইট ইজ মেনি ওয়েজ অ্যান্ড এডুকেশন ইন ইটসেলফ। তো বলছে শুধুমাত্র যে আনন্দই দেয় এই সিনেমা এমন নয়, এটা কি করে আমাদেরকে এর সাথে সাথে এডুকেশনও দিতে পারে। দেখো এখানে রয়েছে ইট ইজ মেনি ওয়েজ অ্যান্ড এডুকেশন, তার মানে বিভিন্ন দিক থেকে ভাবলে এটা নিজেই একটা এডুকেশন। তো দেখো ইটসেলফ, ইটসেলফ কথাটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন হয় না আওয়ার সেলফ, দেম সেলফ, সেরকম ইটসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন মানে নিজে নিজেই এডুকেশন, মানে ফিল্ম হচ্ছে নিজে নিজেই বিভিন্ন দিক থেকে একটা এডুকেশন। নো রেগুলার প্যাট্রন, প্যাট্রন মানে হচ্ছে কাস্টমার, এমন কাস্টমার যে রেগুলার। তো নো রেগুলার কাস্টমার অফ দ্য সিনেমা ক্যান এভার বি কল ইললিটারেট, ইললিটারেট মানে অশিক্ষিত। তো রেগুলার কাস্টমার অফ সিনেমার এদেরকে কখনোই কি বলা চলে না, ইললিটারেট। দ্য সিনেমা ইজ অলসো ভেরি ভ্যালুয়েবল অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি, টু এডুকেশনিস্ট, এডুকেশনিস্ট মানে হচ্ছে শিক্ষাবিদ, ইন ইম্পার্টিং নলেজ, ইম্পার্টিংয়ের অর্থ হচ্ছে জানা। সাধারণত কোনো ইনফরমেশন জানা হলে এই জাতীয় জিনিসকে আমরা ইম্পার্টিং বলি। তো সিনেমা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ, ভ্যালুয়েবল মানে বলতে পারো গুরুত্বপূর্ণ বা দামি সম্পত্তি হচ্ছে কার কাছে, এডুকেশনিস্টের কাছে মানে শিক্ষাবিদদের কাছে। কারণটা কি, কারণ এটা জানতে সাহায্য করে কি, কাকে, নলেজকে। দ্য ফিল্ম কোম্পানিজ ফ্রম টাইম টু টাইম, ফিল্ম কোম্পানিগুলো সময়ে সময়ে প্রডিউস করে মানে তৈরি করে হিস্টোরিক্যাল পিকচার মানে ঐতিহাসিক পিকচার, অ্যান্ড দিয়ার পিকচার্স আর অফ গ্রেট ইম্পর্টেন্স টু দ্য টিচার অফ হিস্ট্রি। এবং সেই সমস্ত পিকচারগুলো মানে হিস্টোরিক্যাল পিকচারগুলো হয় গ্রেট ইম্পর্টেন্স মানে খুবই গুরুত্বপূর্ণ কার কাছে, টিচার অফ হিস্ট্রি, হিস্ট্রির টিচারের কাছে। তো বুঝতে পারলাম শুরুতে কি বলতে চেয়েছে, যে সিনেমা সম্পর্কে বলতে চেয়েছে সিনেমা শুধু আনন্দই নয়, এটা আমাদেরকে কি দেয়, ওর সাথে সাথে এডুকেশন দেয়। আরও বলতে চাইছে এডুকেশনিস্ট যারা রয়েছে তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সম্পদ, আর যে হিস্ট্রি টিচারের কাছে হিস্টোরিক্যাল যে পিকচারটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এ কাপল অফ আওয়ার্স কিছু সময় স্পেন্ড ইন দ্য কোম্পানি অফ হিস্টোরিক্যাল পার্সোনেজ। আচ্ছা পার্সোনেজ মানে কি সেটা বলে দিই। হিস্টোরিক্যাল কোনো ক্যারেক্টার অথবা কোনো ড্রামা হোক, কোনো নাটক হোক, যে কোনো কিছুর হচ্ছে কোনো ক্যারেক্টারকে যখনই বোঝাবে তখনই তাকে পার্সোনেজ বলা হবে। ইতিহাসের একটা ক্যারেক্টারকে কি বলবো আমরা, পার্সোনেজ বলবো। কোনো নাটকের একটা ক্যারেক্টারকে কি বলবো, পার্সোনেজ বলবো। তো বুঝতে পারলাম আমরা এ কাপল অফ আওয়ার স্পেন্ট ইন দ্য কোম্পানি অফ হিস্টোরিক্যাল পার্সোনেজ ড্রেস। তো বলছে যদি আমরা কিছুটা সময় কাটাই হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, ইতিহাসের কোনো একটি ক্যারেক্টারের ড্রেসের সাথে যদি আমরা কিছু সময় কাটাই, ইন দ্য প্রপার ড্রেস অফ দ্যাট পিরিয়ড ক্যান টিচ আস আমাদেরকে শিক্ষা দিতে পারে, ফার মোর মানে আরও বেশি, দেন কার তুলনায়, দেন মানে হচ্ছে আরও আর একটা জনের তুলনায়, তো কার তুলনায়, উই ক্যান লার্ন ফ্রম আ হোল উইকস ব্রাউজিং ইন আ হিস্ট্রি টেক্সট বুক। তো এখানে এটাই বলতে চেয়েছে 1 সপ্তাহ ধরে যদি তুমি হিস্ট্রি টেক্সট বই পড়তেই থাকো তার থেকেও বেশি আমাদের নলেজ আসতে পারে কোন ক্ষেত্রে, আমরা আরও বেশি শিক্ষা নিতে পারবো কোন ক্ষেত্রে, যদি আমরা কিছু ঘন্টা কাটাই কার সাথে, হিস্টোরিক্যাল পার্সোনেজের ড্রেসের সাথে। তো সেখানে আমরা আরও বেশি নলেজ কিন্তু নিতে পারবো। এটাই বলছে সারা সপ্তাহ ধরে হিস্ট্রির টেক্সট বই পড়ার থেকে আমরা এখানে বেশি নলেজ নিতে পারবো। ইভেন সাম শেক্সপিয়ার্স ড্রামাস অ্যান্ড কমেডিস হ্যাভ বিন ফিল্মড
হ্যাভ বিন ফিল্মড, মানে এটা বুঝতে পারছো এটা কিসে রয়েছে, প্যাসিভে রয়েছে। হ্যাভের পরে বিন, তারপরে V3। তো এমনকি ইভেন মানে হচ্ছে এমনকি কিছু শেক্সপিয়ারের যে ড্রামা আর কমেডিগুলো রয়েছে সেখানগুলোকে কি করা হয়েছে, ফিল্মড করা হয়েছে, মানে ভিডিও শ্যুট করা হয়েছে বা সিনেমাতে পরিণত করা হয়েছে। অ্যান্ড উই দেয়ার বাই গেইন আ মাচ বেটার আইডিয়া অফ দ্য প্লে দেন উড বি পসিবল ফ্রম ক্যাজুয়াল রিডিং অফ ইট। এবং বলছে এর ফলে আমরা গেইন করতে পারি, আমরা লাভ করতে পারি মাচ বেটার আইডিয়া, একটা আরও বেশি আইডিয়া। কোথা থেকে, যদি আমরা নর্মালভাবে ক্যাজুয়ালভাবে যদি আমরা পড়ি তার থেকেও বেশি আমরা আইডিয়া নিতে পারি। কখন নিতে পারি, যদি আমরা সেই প্লে মানে যেগুলোকে ফিল্ম আকারে রয়েছে, এই যে শেক্সপিয়ারের যে ড্রামা আর কমেডি যেটা রয়েছে যেগুলো ফিল্ম আকারে রয়েছে, সিনেমার আকারে রয়েছে, সেগুলোকে যদি আমরা দেখি তো আমরা আরও বেশি কিছু জিনিস শিখতে পারবো, আরও বেশি কিছু আইডিয়া নিতে পারবো নর্মাল পড়ার তুলনায়। But of the greater importance is the use of film in the teaching of science and industry. কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হবে তখন এই ফিল্মটা যখন আমরা তাকে ইউজ করব সায়েন্স আর ইন্ডাস্ট্রিতে, মানে সায়েন্স ডিপার্টমেন্ট, বিজ্ঞান ডিপার্টমেন্টে যখন আমরা একে ইউজ করব সিনেমাকে, তখন এটা নিজের গুরুত্বকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেবে। দেয়ার আর এডুকেশনাল ফিল্ম কোম্পানিজ, অনেক এডুকেশনাল ফিল্ম কোম্পানিজ রয়েছে হুইচ ডিভোট মানে হচ্ছে মনোনিবেশ করা, খুব মনোযোগ সহকারে মনোনিবেশ করা, দেয়ার টাইম তাদের সময় টু দ্য ফিল্মিং মানে বুঝতে পারছো, আমি একটু আগে বললাম যে কোনো ভিডিও শ্যুট করা মানে হচ্ছে ফিল্ম তৈরি করাতে। তো বলছে অনেক এডুকেশনাল ফিল্ম কোম্পানি, এডুকেশনাল মানে শিক্ষামূলক অনেক ফিল্ম কোম্পানি রয়েছে যারা মনোনিবেশ করছে তাদের সময়কে কি কারণে, ফিল্ম করতে মানে হচ্ছে ভিডিও করতে বা সিনেমা তৈরি করতে। কার সিনেমা, হ্যাবিটস অ্যান্ড কাস্টমস, প্রথা এবং অভ্যাস, বিভিন্ন ধরনের অভ্যাস এবং বিভিন্ন ধরনের প্রথা। কার, এনিমেলদের, জীবজন্তুর, ইনসেক্ট কীটপতঙ্গ, ফিশেস মানে মাছ, জার্মস, নিউমেরাস মানে অসংখ্য পরিমাণে, আদার ব্রাঞ্চেস অফ সায়েন্টিফিক লাইফ, এবং অসংখ্য পরিমাণে যে আদার যে কীটপতঙ্গ রয়েছে, জীবন রয়েছে, তো তাদের উপরে ফিল্ম করতে মানে ভিডিও শ্যুট করতে, সিনেমা তৈরিতে বিভিন্ন রকম এডুকেশনাল কোম্পানি কি করছে, তাদের সময় পুরোপুরি সেখানে মনোনিবেশ করছে। উই ক্যান সি দ্য হ্যাচিং মানে হচ্ছে ডিম থেকে হয় না, যে ডিম থেকে ফুটে বার হচ্ছে সেই সময়টাকে বলা হয় হ্যাচিং। উই ক্যান সি দ্য হ্যাচিং অফ এগস অফ ফিশ, তো হ্যাচিং অফ এগস মানে ডিম থেকে ফুটে বার হওয়ার সময়টাকে বলা হয় হ্যাচিং অফ এগস। তো বলছে আমরা দেখতে পারি, মানে এই যে ফিল্ম যদি শ্যুট করা হয় তবে আমরা ওখান থেকে কী কী দেখতে পারি, যে ফিশ যেটা রয়েছে মানে ফিশের যে ডিম রয়েছে সেখান থেকে কি হচ্ছে, ডিম ফুটে বার হচ্ছে, মানে ডিম ফুটে হচ্ছে ছোট ছোট মাছ বার হচ্ছে। অ্যান্ড দেয়ার গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, গ্র্যাজুয়াল মানে ক্রমাগত, ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নতি, এবং তাদের ক্রমাগত উন্নতি ইনটু লার্জ ফিশ মানে বড় ফিশে। তো আমরা কি বলতে চাইছি এখানে, একদম ছোটোবেলা থেকে শুরু করে নিয়ে একদম বড়বেলা পর্যন্ত আমরা কি করতে পারি, দেখতে সক্ষম হতে পারি। আরও একটা জিনিস বলি, এখানে ইনটু কথাটা ইউজ করা হয়েছে কেন, ইনটু প্রিপোজিশনটা একদম ছোটোবেলার কথা বলেছে, এগের কথা, এগের থেকে ফুটে বার হচ্ছে আর সেখান থেকে লার্জ ফিশে পরিণত হচ্ছে। তো একটা ছোট অবস্থা থেকে একটা অন্য অবস্থায় পরিণত হচ্ছে, ছোট অবস্থায় একটা অন্য মানে স্টেট থাকে, আর বড় হয়ে গেলে আর একটা অন্য স্টেটে পরিবর্তিত হয়। সেই কারণে এখানে কি ব্যবহার করা হয়েছে, ইনটু প্রিপোজিশনটা। উই ক্যান ওয়াচ দ্য আনসিজিং মানে হচ্ছে অবিরম, আনসিজিং মানে হচ্ছে অবিরম, ইউজিং অ্যাক্টিভিটি টু মেক কাইন্ডস অফ জার্মস অ্যান্ড দেয়ার এফেক্ট অন ওয়াটার, মিল্ক অর ব্লাড। তো কি বলছে, উই ক্যান ওয়াচ আমরা দেখতে পারবো, আনসিজিং ইউজিং অ্যাক্টিভিটি মানে হচ্ছে অবিরম অ্যাক্টিভিটি করছে বিভিন্ন ধরনের জার্ম, এবং তাদের কেমন কেমন এফেক্ট রয়েছে ওয়াটারে, মিল্কে এবং হচ্ছে রক্তে। উই ক্যান ওয়াচ দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস অ্যান্ড দ্য গ্রোথ অফ গ্রাস অ্যান্ড উইডস। তো বলছে যেমন তোমরা দেখবে ডিসকভারি চ্যানেল হোক বা বিভিন্ন জায়গায় তোমরা এই জিনিস দেখতে পাবে যে খুব ফাস্ট মোশনে দেখবে এরকম দেখায় যে ফুলগুলো হচ্ছে ফুটছে, কিভাবে ফুটছে তারপরে বন্ধ হচ্ছে, মানে ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি। ওটা হতে তো অনেক সময় লাগে, কিন্তু ফাস্ট মোশনে ভিডিও শ্যুট করা হচ্ছে আর ফাস্ট মোশনে দেখায়
যে কিভাবে হচ্ছে ফুলটা ফুটে উঠছে ধীরে ধীরে করে, তারপরে কিভাবে বন্ধ হচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। তো সেরকমভাবে লিফ কিভাবে বন্ধ হচ্ছে বড় হচ্ছে, তারপর হচ্ছে গ্রাস কীভাবে বড় হচ্ছে, উইডস কীভাবে বড় হচ্ছে, সেই জিনিসগুলো আমরা ফিল্মের মাধ্যমে দেখতে পারি। অল দিস অ্যাকশনস অ্যান্ড মুভমেন্ট আর গ্রেটলি ম্যাগনিফাইড অন দ্য স্ক্রিন। বলছে এই যে যে অ্যাকশনগুলো, এই যে মুভমেন্টগুলো যেগুলো রয়েছে, ফুলগুলো ফুটছে, ফুলগুলো বন্ধ হচ্ছে, এইগুলোকে আমরা খুব বড় করে খুব ভালোভাবে সেগুলো কোথায় দেখতে পারি? স্ক্রিনের মধ্যে দেখতে পারি। সাচ পিকচার্স আর ইন্টেন্সলি, মানে হচ্ছে তীব্রভাবে ইন্টারেস্টিং, অ্যান্ড আর গ্রেট হেল্প টু দ্য কজ অফ এডুকেশন। তো এই ধরনের ছবিগুলো আমাদেরকে খুব বেশি পরিমাণে ইন্টারেস্টিং করে তোলে, অ্যান্ড আর গ্রেট হেল্প, এবং গভীরভাবে সাহায্য করে, খুব বেশিভাবে সাহায্য করে, টু দ্য কজ অফ এডুকেশন, মানে শিক্ষা নিতে আমাদেরকে গভীরভাবে খুব বেশি পরিমাণে সাহায্য করে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি পুরো প্যাসেজে কি বলতে চেয়েছে। তো সিনেমা হোক, সিনেমার থ্রুতে, মানে মোদ্দা কথা এটাই বলতে চেয়েছে, সিনেমার থ্রুতে কিভাবে এডুকেশন নেওয়া পসিবল। বিভিন্নভাবে সিনেমা, হিস্টোরিক্যাল প্লেস হোক, মানে হিস্টোরিক্যাল পিকচার হোক, সায়েন্সের দিক হোক, ড্রামা হোক, বা বিভিন্ন রকম জিনিস হোক, সেইখানে যদি আমরা সিনেমার আকারে দেখি, নর্মাল টেক্সট বই পড়ার থেকে যদি আমরা সিনেমার আকারে দেখি, সেটা আরও বেশি কি হবে, আরও বেশি ইউজফুল হবে। আমরা আরও বেশি কি করতে পারবো, আরও বেশি আইডিয়া আনতে পারবো, আরও বেশি নলেজ বাড়বে, আরও বেশি ইনফরমেশন বাড়বে, ইন্টারেস্টিংও হবে, সমস্ত কিছু হবে যদি আমরা সেটাকে ফিল্ম আকারে করতে পারি। আর বিশেষ করে সেটা সায়েন্স ডিপার্টমেন্টে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ দেখা গেল সায়েন্স ডিপার্টমেন্টে একটা ইনসেক্ট হোক, অ্যানিমেল হোক, ফিশ হোক, জার্ম হোক, ওদের জীবন কেমন, ওদের অভ্যাস কেমন, সেগুলো হচ্ছে এই ফিল্মের মাধ্যমে বোঝা যায়। আরও দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম জীবজন্তু হোক, গাছপালা হোক, ফল ফুল হোক, এরা কীভাবে বড় হচ্ছে, এদের মুভমেন্ট, এদের অ্যাকশন, সমস্ত কিছু আমরা কিসের মাধ্যমে দেখতে পাচ্ছি? ফিল্মের মাধ্যমে। এতে ইন্টারেস্টিংয়ের পরিমাণ আর নিজের নলেজের পরিমাণ হচ্ছে ক্রমাগতভাবে বাড়তে থাকবে। তো ফিল্ম অর্থাৎ হচ্ছে সিনেমা আমাদের এই সমস্ত জিনিসে খুব সাহায্য করে। তো এই সম্পর্কে আমাদের প্যাসেজ বলেছে, এবার আইকে আমাদের ছোট করে লেখার চেষ্টা করতে হবে। তো শুরু করি এবার প্যাসেজকে ছোট করা। আমি যেটা লিখেছি, সিনেমা আমাদেরকে আনন্দের সাথে সাথে শিক্ষাও দিতে সক্ষম, যেটা প্রথম লাইনে ছিল না, সেটাকেই আমি এখানে লিখেছি। সিনেমা আমাদেরকে আনন্দ দেয়, তার সাথে সাথে কি দেয়? শিক্ষাও দিতে পারে, কারণ এ নিজেই এডুকেশন। এই জন্য এটা শিক্ষাবিদদের কাছে এক কার্যকর হাতিয়ারে পরিণত হয়েছে। দেখো সেকেন্ড লাইনটা আমি কোথা থেকে মেনশন করেছি, এটা শিক্ষাবিদদের কাছে, এই যে এডুকেশনিস্ট যেটা ছিল ভ্যালুয়েবল অ্যাসেট ছিল, ভ্যালুয়েবল অ্যাসেট কার জন্য? এডুকেশনিস্টের কাছে। তো সেটাই আমি এখানে লিখেছি। এই জন্য এটা শিক্ষাবিদদের কাছে এক কার্যকর হাতিয়ারে পরিণত হয়েছে। যেমন ইতিহাস টিচারের কাছে হিস্টোরিক্যাল সিনেমার গুরুত্ব অনেক বেশি ছিল না, তারপরে এই যে টিচার অফ হিস্ট্রি, গ্রেট ইম্পর্টেন্স, সেটাই আমি এখানে লিখেছি। যেমন ইতিহাস টিচারের কাছে হিস্টোরিক্যাল সিনেমার গুরুত্ব অনেক বেশি। বই পড়ার থেকে সেই বিষয়ে সিনেমা দেখা অনেক বেশি কার্যকর, কারণ এটা আমাদের সামনে সব কিছুকে জীবন্ত করে তোলে। তো একটা লাইন ছিল, মনে করার চেষ্টা করো, যে এক সপ্তাহ ধরে এই বই পড়ার থেকে আমরা যদি এই কাজটা করি তবে আরও বেশি ভালো হবে, এরকম একটা কাজ ছিল, ব্যাপার ছিল। তো সেটাকেই আমি এখানে লেখার চেষ্টা করেছি। তো টেক্সট বই পড়ার থেকে যদি আমরা সেই বিষয়ে ফিল্ম দেখি, সিনেমা দেখি, তবে সেটা আরও বেশি কার্যকর হবে। কেন কার্যকর হবে সেটাকে আমি জাস্ট অ্যাড করে দিয়েছি। কারণটা কি, কেন কার্যকর হবে? যদি আমরা সিনেমা দেখি তো সমস্ত ক্যারেক্টারগুলো কি চলবে, নড়বে, আর তার মানে কি ওদেরকে জীবন্ত করে তুলবে আমাদের সামনে, আর জীবন্ত করে তুললে তার এফেক্ট আমাদের জীবনে, আমাদের নলেজের উপরে বেশ ভালো পরিমাণে পড়বে। এরই সাথে সাথে সিনেমা বিজ্ঞানের গুরুত্বকে সবার সামনে তুলে ধরতে বড় ভূমিকা পালন করে। তো সায়েন্সের ব্যাপারে যেটা ছিল, এই যে সায়েন্সের ক্ষেত্রে এটা কি করে? গ্রেট ইম্পর্টেন্স রোল হচ্ছে পালন করতে পারে। তো সেটাই আমি এখানে চেষ্টা করেছি। এই ধরনের শিক্ষামূলক ছবির দ্বারা একজন শিখতে পারে পরিবেশ, জীবজন্তু, পোকামাকড় সম্পর্কে এবং তাদের ব্যবহার সম্পর্কে। তো এই লাস্ট লাইনটা না, আমি টোটাল যে প্যাসেজটা আছে, এই প্যাসেজ থেকে আমি টোটাল প্যাসেজকে আমি এক লাইনে লেখার চেষ্টা করেছি, যে এই ধরনের শিক্ষামূলক ছবির দ্বারা একজন শিখতে পারে পরিবেশ, জীবজন্তু, পোকামাকড়, গাছপালা বলতে পারো, এর সাথে গাছপালা অ্যাড করে দাও, ইত্যাদির সম্পর্কে, এবং তাদের ব্যবহার সম্পর্কে। ব্যবহার মানে তাদের বিহেভিয়ার কেমন করে, তাদের অ্যাকশন কেমন হয়, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। তো এটাই ছিল প্যাসেজকে ছোট করে লেখা। তো প্রেসি যদি কারোর জানার ইচ্ছা থাকে তো এই পর্যন্ত কমপ্লিট। আর আমি একদম লাস্টে দেখাবো যে বইয়ে কেমন কি লেখা আছে, মানে বইয়ে কিভাবে লিখেছে সেটা একদম লাস্টে লিখে দেবো। এরপরে যেটা আমরা করব, একে ইংলিশে ট্রান্সলেট করব, সেটা তো ট্রান্সলেশনে পরিণত হয়ে গেল। যদি প্রেসির কথা বলতে হয়, এই পর্যন্ত প্রেসি শেষ।
সিনেমা আমাদেরকে আনন্দের সাথে সাথে শিক্ষা দিতেও সক্ষম। তো সক্ষমের ইংলিশ হচ্ছে ক্যানও ইউজ করতে পারো অথবা অ্যাবেলও ইউজ করতে পারো, ইজ অ্যাবেল টু, এটাও তোমরা চাইলে দিতে পারো। কে কে সমর্থ? সিনেমা সমর্থ। সিনেমা হয় সমর্থ, সক্ষম কি করতে? আমাদেরকে দিতে, কি দিতে? এন্টারটেইনমেন্ট দিতে। শুধুমাত্র কি এন্টারটেইনমেন্ট না, এর সাথে সাথে মানে অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে সাথে কি দিতে সক্ষম? এডুকেশন দিতে সক্ষম। তো সিনেমা হয় সমর্থ দিতে, কি দিতে? এন্টারটেইনমেন্ট দিতে। শুধু কি এন্টারটেইনমেন্ট না, এরই সাথে সাথে এডুকেশন দিতেও সমর্থ। তো সেন্টেন্সকে ব্রেক করা শেখো, খুব ইজি হয়ে যাবে ঘটনা। এই জন্য এটা শিক্ষাবিদদের কাছে এক কার্যকর হাতিয়ারে পরিণত হয়েছে। হাতিয়ার মানে হচ্ছে এখানে টুল বোঝানো হচ্ছে। এই জন্য মানে দিয়ার ফোর, এটা এটা মানে হচ্ছে ইট, ইট মানে কাকে বুঝিয়েছে? সিনেমা। পরিণত হয়েছে, পরিণত হয়েছে মানে হচ্ছে হ্যাজ বিকাম, হ্যাজ বিকাম মানে পরিণত হয়েছে। এই জন্য এটা পরিণত হয়েছে, কিসে পরিণত হয়েছে? অ্যান এফেক্টিভ টুল। এফেক্টিভ মানে কার্যকর, কার্যকর মানে হচ্ছে এফেক্টিভ, হাতিয়ার মানে হচ্ছে টুলে। অ্যান এফেক্টিভ টুলে পরিণত হয়েছে। এই জন্য এটা পরিণত হয়েছে কিসে? অ্যান এফেক্টিভ টুলে। কার কাছে? ফর এডুকেশনিস্ট। বুঝতে পেরেছি, কার কাছে? এডুকেশনিস্টদের কাছে। যেমন ইতিহাসের টিচারের কাছে হিস্টোরিক্যাল সিনেমার গুরুত্ব অনেক বেশি। তো ফর এক্সাম্পল যেমন হচ্ছে ইতিহাসের টিচারের কাছে হিস্টোরিক্যাল সিনেমার গুরুত্ব, হিস্টোরিক্যাল সিনেমার গুরুত্ব। দ্য ইম্পর্টেন্স অফ হিস্টোরিক্যাল সিনেমা কার কাছে? ইতিহাসের টিচারের কাছে। টু আ হিস্টোরিক্যাল টিচার ইজ মানে হয়, অনেক বেশি মানে ভেরি হাই। তো বলছে গুরুত্বপূর্ণ, দ্য ইম্পর্টেন্স অফ হিস্টোরিক্যাল সিনেমা, হিস্টোরিক্যাল সিনেমার গুরুত্ব হয় খুব বেশি কার কাছে? টু আ হিস্টোরি টিচার। এরই সাথে সিনেমা বিজ্ঞানের গুরুত্বকে সবার সামনে তুলে ধরতে বড় ভূমিকা পালন করতে পারে। তো এরই সাথে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম, এটা মানে সিনেমার কথা বলছে, পালন করতে পারে মানে এটা করতে সক্ষম। তো সেই কারণে আমি কি বসিয়েছি? ক্যান। কেন বসিয়েছি এর আগে আমি প্রচুরবার আলোচনা করেছি। ইট ক্যান প্লে, এটা করতে পারে প্লে। প্লে মানে কি? এটা প্লে করতে পারে, এটা একটা বড় ভূমিকা পালন করতে পারে, এটা ভূমিকা পালন করতে পারে। কেমন ভূমিকা? আ বিগ রোল, একটা বড় ভূমিকা পালন করতে পারে। কিসে বড় ভূমিকা পালন করতে পারে? হচ্ছে সবার সামনে তুলে ধরতে। সবার সামনে তুলে ধরতে আমি ইন হাইলাইট করেছি। ইন হাইলাইট মানে হচ্ছে হয় না যে হাইলাইট করা, হাইলাইট মানে কি একটা হাইলাইট করা সবার সামনে, যে গুরুত্বকে তুলে ধরা, মানে ওই সেন্সে আমি লেখার চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম ইট ক্যান প্লে আ বিগ রোল, এটা হচ্ছে কি করতে পারে? একটা বড় ভূমিকা পালন করতে পারে ইন হাইলাইটিং। কি হাইলাইট করছে? দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স, সায়েন্সের যে গুরুত্ব রয়েছে সেটাকে হাইলাইট করতে এটা একটা বড় ভূমিকা পালন করতে পারে। এটা মানে কাকে বোঝাচ্ছে? সিনেমাকে কিন্তু বোঝাচ্ছে। চলে আসি লাস্ট লাইনে। এই ধরনের শিক্ষামূলক ছবির দ্বারা একজন শিখতে পারে পরিবেশ, জীবজন্তু, পোকামাকড় সম্পর্কে এবং তাদের ব্যবহার সম্পর্কে। ইন দিস কাইন্ড অফ, এই ধরনের ইন দিস কাইন্ড অফ শিক্ষামূলক ছবি, এডুকেশনাল ফিল্মস, এই ধরনের শিক্ষামূলক ছবির দ্বারা, ইন দিস কাইন্ড অফ এডুকেশনাল ফিল্মস, এই ধরনের শিক্ষামূলক ছবি দ্বারা একজন শিখতে পারে, ওয়ান ক্যান লার্ন, একজন শিখতে পারে কি সম্পর্কে? অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ সম্পর্কে, এনিম্যাল সম্পর্কে, ইনসেক্ট সম্পর্কে, জার্ম সম্পর্কে, অ্যান্ড দেয়ার বিহেভিয়ার্স, এবং তাদের ব্যবহার সম্পর্কে, অ্যান্ড দেয়ার বিহেভিয়ার্স। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আর এটা হচ্ছে টোটালটা, এটা রয়েছে টোটালটা। আর যেটা বইয়ে রয়েছে সেটা এটা এসপি বক্সির বইয়ে যেটা লেখা রয়েছে, এসপি বক্সি রিচার্ড শর্মার বইয়ে যেটা লিখেছেন সেটা এটা। তো এটা পড়ার চেষ্টা করবে, এখানেও খুব সুন্দরভাবে খুব ভালোভাবে লেখা রয়েছে। তো টোটালটাকে ভালো করে পড়ো, এমন যেন না হয় যে বড় প্যাসেজ আসছে বা বড় কোনো কিছু আসছে বলে তোমরা ঘাবড়ে যাচ্ছ, এমন যেন না হয়। বড় প্যাসেজ আসলো তাকে পড়ো, পড়ে হচ্ছে প্যাসেজ করার চেষ্টা করো, কিন্তু চেষ্টা করবে একটু দ্রুতভাবে পড়ার। বাড়িতে এমনভাবে প্র্যাকটিস করতে থাকো যাতে পরীক্ষার হলে গিয়ে আর কোনো প্রবলেম না মনে হয়, যাতে বড় প্যাসেজ এসছে তাকে ঘাবড়ে যাচ্ছে এরকম জিনিস না হয়। বাড়িতে বড় প্যাসেজও চেষ্টা করো, কিন্তু সবার আগে ছোট ছোট প্যাসেজগুলো করে নেবে। ছোট প্যাসেজ আগে করবে, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়। এক লাফ দেওয়া, শর্টকাটের করার চেষ্টা কেউ করো না, আমি এটা বলতে চাইছি। পরিশ্রম করো, কারণ পরিশ্রমেই কিন্তু আসল ফল পাওয়া যায়।